নেতা শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন তিন্দা অলি। কি করলেন আপনি? নেতা শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন তিন্দা অলি। বোকাচোদা কয় কি? আমি গর্ববোধ করি যেহেতু আমি শহীদ জিয়ার রাজনীতি করি। গর্বমায়ের গর্ভবতী সন্তান। ডাকসুতে যেটা হলো, পানি দিছে, কুরবানির সময় মাংস খাইতে দিছে, ইফতারের সময় দিছে তো গুড় ওলামন, কেন ফিল্টার লাগানোর জন্য নিষিদ্ধ? दीदी वाह दीदी दीदी वाह दीदी दीदी এটা কোনো কথা? আলমদের নামে কি বলতে চাই? আগামী দিন কি হবে? আলমদের নামে কি নেতারে বলতাছে আজান দিতেছে, নেতাকে আজান দিলে কি হইছে? মানে এবার বক্তব্যটা আজানের থেকে বড়। আওয়ামী লীগকে বাদ দিয়েছে, এটার আমি কোনো অর্থ দেখি না। আওয়ামী লীগকে আপনি ফল হিসেবে বাদ দিতে পারেন না। আপনি বিএনপিকে দানব বানাইছেন, আপনি বিএনপিকে চাঁদাবাজ বানাইছেন। আমি বড় পার্টির নেতা। লেতা তোর মতন দুদু লেতা রে। আপনাদের টাইম আছে না? হ্যাঁ, নিজের নাম ঠিক কর, উচ্চারণ করতে পারতেছি না। দুদু। আওয়ামী লীগ যখন মাঠে নাই, যেমন বিএনপি যা করছে তাই করতেছে, মানুষ মারতেছে, গাড়ির ভাড়া দেয় না, রিক্সা লাগে ধরে মারে, সব নেতা ঘরে ঘরেই তো নেতা। তো এরকম নেতা থাকছে না থাকে, এমনি জনগণ মরে যাওয়া ভালো। আমার সম্পূর্ণ দাঁড়িয়ে যে আপনার দেখেন, সম্পূর্ণ দাঁড়িয়ে উঠে ফেলে। আমি গরিব মানুষ, বিএনপি নেতা ইন্দাব। এক দফা দাবি আমরা তো 2023 সালে তারেক রহমান দেশে এক দফা দাবি। দফা দাবিতে বাংলাদেশের সমস্ত জনগণ রাজপথে নামছে। আপনারা দেখেন নাই 2023 সালে আমাদের ঢাকাতে একটা পদযাত্রায় লক্ষ লক্ষ জনতা। আচ্ছা, খুনি হাসিনা তো 28 অক্টোবরই চলে যায়। 50 জন মানুষ মিছিলে পাই নাই। এলাকার এখন সবাই নেতা, 5-4টা সুবিধাবাদী। কারণ হলো হেরা যাই যেত না বলতে দেওয়ান যেত না। তারা এই দেশের বিরোধিতা করছে, সংগ্রামের সময় তারা স্বাধীনতার বিরোধিতা করছে। তারা পাকিস্তানি। এই দেশের এই যে 30 লক্ষ মা বোন ইজ্জত নষ্ট করছে তাদের দ্বারাই, ওই সেনাবাহিনী, পাকিস্তানি সেনাবাহিনী বর্তমানে ঘরে ঘরে তুলে দিচ্ছে। জানেন না এটা? বাংলাদেশি কই করবেন এটা? ওই তাদেরকে আজকে ভোট দেওয়া আমাদের অপরাধ হবে। এই দেশে দল দুইটা, এই দেশের জন্য, দেশের পক্ষের জন্য দল দুইটা, আওয়ামী লীগ এবং বিএনপি। আমি চারটি বাড়ি কিন্তু বাবুল ভাইকে ছাড়বো না। বাবুল ভাইকে আমরা চাই, জীবনে মরণে চাই। তারেক জিয়াকে যদি পুরো বাংলাদেশ লেখেও দেওয়া হয়, আমি শ্যামলী বলে যাচ্ছি, তারেক জিয়া কোনোদিন এই দেশে আসবে না। সে অলরেডি রেড পাসপোর্ট পেয়ে সেখানে বিলাস বেসনে দিন কাটাচ্ছে। আপনাদের মাথায় একবারও আসে না তারেক জিয়ার এই বিলাস বেসন জীবনের টাকার উৎসটা কোথায়? গর্ধব বাঙালির মাথায় কাঁঠাল ভেঙে নিয়ে তারেক জিয়া চলে গেছে, তিনি আর কোনোদিন আসবে না। গুড বাই। এটা আপনি কি কোন? বলতো 200 প্রার্থী চূড়ান্ত করেও ফেলছে, সেই 200-র মধ্যে কি আপনি আছেন? আপনি কি বিএনপির টিকিট পাবেন? আমি বিএনপির টিকিট পাবো তো এটা আমি ধারণা করি না পান সেই ক্ষেত্রে কি আপনি স্বতন্ত্র হবেন? সেটা ইলেকশন আগে, যদি না পাই কথাটা কেন আসবে? আমি তো পাবো। আচ্ছা, আপনি পাবেন। ডাকসু নির্বাচন হলো। আচ্ছা, এখানে জামাত পাশ হয়ে গেল, ছাত্রলীগের সবাই এক ডাকে ভোট দিতে পারে। এই জায়গাগুলো তারা উইন করতে পারছে। তাহলে তো জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এটি ঘটতে পারে। এটা এই জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এটা ঘটার সম্ভাবনা আছে। আওয়ামী লীগের বিরুদ্ধে ভূমিকা রাখছে সর্বোচ্চ, বিএনপি রেখেছে পার্লামেন্ট থেকে রাজপথ পর্যন্ত। আজকে বিএনপি কে উচ্ছেদ করে ভারতে পাঠাবেন, এই সমস্ত স্লোগান দিলে নিজেদের কবর নিজেরা রচনা করবে। দাদি গলা বাজাই কোনো লাভ নেই, এটা অনলাইনের যুগ। সারা বাংলাদেশের মানুষ জেনে গেছে যে কিটা কিরকম। আর গলা ফাটাই লাভ নেই। আর বয়স হয়ে গিয়ে যথেষ্ট বয়স হয়েছে, পান সুপারি নিয়ে শুয়ে থাকেন কি? বিশ্ববিদ্যালয় প্রশাসন
যে কনফিডেন্সে ঘোরেন ফেরেন এতে কাম হইবে না। আমরা যেন সারা পৃথিবীর সাথে একসাথে সহবাস করতে পারি, কোন মার্কায় ভোট দিয়ে ব্যস্ত যাওয়া যায় না। এই যে একটা গ্রুপ বলে যে এই মার্কায় ভোট দিলে ওই মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যায়, এটা কি সত্য? না, মিথ্যা। হ্যাঁ, মিথ্যা। বিএনপি বড় দল, তাই ওদের বড়, এই নিয়ে ওদের গর্ব আছে প্রচুর। হ্যাঁ, এতই বড় যে নিজেই মারতে পারে। জনগণের হাতে গড়া দল, তাদের শীষে ভোট দিলে আপনারা অবশ্যই জান্নাতুল ফেরদৌস আশা করতে পারেন। তাদের শীষে ভোট দিলে আপনারা অবশ্যই জান্নাতুল ফেরদৌস আশা করতে পারেন। পারেন কিনা ভাইরা? বলতে চাই আগামী দিন যে সব হবে আলমদের নামে কি হচ্ছে, আলমদের নামে কি হচ্ছে। আমরা ঐক্যের স্বার্থে দেশের স্বার্থে একটু ভদ্র হয়ে গেছে, একটু চুপচাপ আছে, খুব পেয়ে বসেছেন, চান্স পালেই খোঁচা মারেন। এই তো অপেক্ষা করেন, এই তো অপেক্ষা করেন, কদিন পর দেখবেন ওই যে মৌচাক। আরে সর্বনাশ। যে জিনিসগুলো যেমন চাল, ডাল, মরিচ, যা আছে একটা পরিবারে যা লাগে পুরা মাসের একদিনে আপনাদের দিয়ে দিবে। সেটা শেষ হওয়ার পর আগে আবার আনবেন। মনে করেন আপনি নাই, আল্লাহ মাফ করুক, আপনি আমরা তো একসময় মারাও যেতে পারি। এর পরবর্তীতে আপনার পরিবারে যে প্রধান থাকবে মহিলা। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে যদি প্রতিটি দল বুঝতে পারতো, প্রতিটি দল যদি একটি প্ল্যাটফর্মে চলে আসতো, আজকে বাংলাদেশ অন্য জায়গায় থাকে ভাই, তাই না? কিন্তু দেরি তো হইলেও বুঝছি। কি বুঝছি? আজকে মির্জা ফখরুল সাহেব বলতেছে জামাতে ইসলামের নিজামী সাহেব, গোলাম আজম সাহেব এবং বিএনপির সালাউদ্দিন কাদের সাহেবের ওই যে বিচার হয়েছিল, রাজাকার ট্যাগ দিয়ে যে বিচারটা হয়েছিল, ওই বিচারটা ঠিক হয় নাই। আজকে মির্জা ফখরুল সাহেব বলতেছে। আলেম উলেমা, জামাতে ইসলামের নেতৃবৃন্দ, আমাদের মৌলানা নিজামী সাহেব, জামান সাহেব, কাশেমি সাহেব, এই যিনি প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। ওই বিচার সঠিক হয় নাই, ভুল হয়েছে, ভুল। এত দেরিতে এসে যে কথাটা বললো যে উনাদেরকে রাজাকার বলা যাবে না, অথবা রাজাকার ট্যাগ দিয়ে যে বিচারটা হয়েছে সেটা ভুল বিচার হয়েছে, তার মানে কি ভাই? এতদিন আপনারা আপনাদের দলের লোকেরা যা কিছু বইলা আসতেছিল সব ভুল ছিল, তাই না ভাই? সব ভুল রাজনীতি ছিল। আর ওই ভুল রাজনীতির দিকে যায়া আপনারা অনেক কিছু খোয়াইছেন ভাই, অনেক কিছু খোয়াইছেন। কতটুকু খোয়াইছেন সেটা আপনারা নিজেরাই